জি3 রুই মাছ ভাই কেজি হিসাবে বিক্রি হচ্ছে ভাই, পার কেজি 350 টাকা করে বিক্রি হচ্ছে। ব্ল্যাক কাপ মাছের পোনা ভাই, ব্ল্যাক কাপ। জি ব্ল্যাক কাপ, এই যে সেই শামুক খাওয়া মাছ, এ তো বড় বড় সাইজের মাছ জি ভাই। ব্ল্যাক কাপ মাছের পোনা, ব্ল্যাক কাপের আরেকটা সাইজ এটা। জি আরেকটা সাইজ এটা হচ্ছে ছোট সাইজের ব্ল্যাক কাপ, ছোট সাইজের। লাল মিনার জাপানি, তাই না? জি লাল মিনার জাপানি। মালের কোয়ালিটি কি? 600 টাকা পার কেজি। পার কেজি মাত্র 600 টাকা ভাই, আমরা পাইকারি রেটে মাছ বিক্রি করছি। এই মিনার জাপানির বড় সাইজ, ধানের বড় সাইজ, তাই জি না? জি ধানের বড় সাইজ 250 টাকা পার কেজি। জি মাত্র 250 টাকা পার কেজি এইখানকার। ভাই ভিডিওতে যে রেটটা তুলে ধরতেছেন এই রেটেই তো বেচা কিনা হবে। জি এই রেটে বেচা কিনা হবে। কোনো ক্রেতা ভাই যদি চাই আমাদের প্রতিষ্ঠানে এসে দেখে বুঝে শুনে মাছ কিনে নিয়ে যাইতে পারে। শিং মাছ। জি ভাই শিং মাছের পোনা ভাই, একই কালার এবং একই সাইজ একই গ্রেডের মাছ ভাই। রেট রাখছি অনলি 1 টাকা 50 পয়সা পার পিস। 1.5 টাকা করে পার পিস। জি ভাই কই ভিয়েতনামি কই চাষে সব থেকে লাভজনক কই। এটা হচ্ছে আপনাদের প্রতিষ্ঠানের পুরো ভিতরের সাইডটা, তাই না? আনিস গোলদার মৎস্য বিক্রয় কেন্দ্র। আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা হচ্ছে চাষরা পার হাউস মোড় পাবলাতলা, একদম বাজারের পরে আমাদের প্রোপাইটার। এখানে আপনারা আসলে আনিস গোলদার মৎস্য বিক্রয় কেন্দ্র আপনারা একদম বাজারেই পাবেন। যে পানির ট্যাঙ্কি সাইনবোর্ড দেখা যাচ্ছে সেখানেও লেখা আছে আনিস গোলদার মৎস্য বিক্রয় কেন্দ্র। এইভাবে প্রতিষ্ঠান দেখে সরাসরি এসে মাছ নেওয়াটা সব থেকে উত্তম, তাই না? নিয়াজ ভাই, জি ভাই আপনাদের প্রতিষ্ঠানে চলে এসেছি। আজকে কি কি মাছ দেখাবেন ভাই? আজকে রুই কাতলা পুঁটি বাটা সিলভার গিলা জাপানি মিরর কাপ 2026 সালের যে মাছগুলো ফাল্গুন মাসে পুরনো চাপের মাছ রয়েছে এই মাছগুলো দেখাবো। সাথে সাথে 2026 সালে 3 ধরনের মাছ বেরিয়েছে, গিলাস পুঁটি আর জাপানি, এই 3টে মাছের ধানি দেখাবো আপনাকে। এবং আপনাদের প্রতিষ্ঠান থেকে আজকে সব মাছ দেখাবেন। জি জি সাথে সাথে আমরা কিভাবে অক্সিজেন ব্যাগের মাধ্যমে সারা বাংলাদেশে মাছ পাঠাচ্ছি, এই অক্সিজেন ব্যাগের কিভাবে আমরা করি এইটা আপনাকে দেখাবো। বাহ, আপনাদের সাইনবোর্ডটা হচ্ছে এই যে জি আনিস গোলদার মৎস্য বিক্রয় কেন্দ্র। জি জি বাহ, এবং নিয়াজ গোলদার আপনি নিজেই। জি ভাই আপনাদের প্রতিষ্ঠানের ভিতরের দিকে একটু যাব আমরা এবং অক্সিজেন ব্যাগ দেখাবো। তার আগে আমরা একটু প্রতিষ্ঠানের অফিস রুমের উপরে যে পানির ট্যাঙ্কির সাইনবোর্ড দেখা যাচ্ছে সেখানেও লেখা আছে আনিস গোলদার মৎস্য বিক্রয় কেন্দ্র। এইভাবে প্রতিষ্ঠান দেখে সরাসরি এসে মাছ নেওয়াটা সব থেকে উত্তম, তাই না? সবথেকে উত্তম ভাই। একটা জিনিস, আপনি যখন একটা মাছের চাষ করবেন সেই ক্ষেত্রে আপনার সবসময় দেখে বুঝে শুনে কেনাই ভালো, যাচাই বাছাই করে। জি আমরা একটু অক্সিজেন ব্যাগটা দেখি। একটু অক্সিজেন ব্যাগ করা হচ্ছে এখানে। এই যে যে মাছের অক্সিজেন ব্যাগটা করা হচ্ছে, এখানে কি মাছ ডেলিভারি করা হচ্ছে ভাই? এগুলো সব মাগুর মাছের, দেশি মাগুর মাছের পোনা ডেলিভারি করা হচ্ছে। দেশি মাগুর ডেলিভারি করা হচ্ছে। মাগুর মাছ তো সব আইটেম পাওয়া যায় নাকি? জি জি সব আইটেম, আপনার চাহিদা ক্রেতার চাহিদা অনুযায়ী বিভিন্ন সাইজের মাছ আমরা দিয়ে থাকি। বাহ, তাহলে এখানে অক্সিজেন চলছে এবং এই যে হাউসগুলোতে প্রতিটা হাউসে মাছ রাখা আছে কম বেশি, তাই না? জি, এবং ক্রেতা ভাইরা এসছে তারা তাদের মতো করে তাদের পছন্দ অনুযায়ী মাছগুলো দেখে বুঝে শুনে নিয়ে যাচ্ছে। এবং যারা অল্প কিছু সংখ্যক মাছের জন্য আসতে যাচ্ছে না এবং তাদের মাছটা প্রয়োজন, তারা অর্ডার করে মাছটা কিনে নিচ্ছে। সুন্দর, ধন্যবাদ ভাইজান। জি3 রুই মাছ। জি3 রুই মাছ ভাই, এগুলো কি হিসেবে বেচা কিনা হচ্ছে? এটা কেজি হিসাবে বিক্রি হচ্ছে ভাই, পার কেজি 350 টাকা করে বিক্রি হচ্ছে। ভাই আজকে আর একটা বিষয় শুরুতে বলে দিই ভিডিওর, জি ভাই। আজকে যা রেট দেবেন, যেহেতু আপনাদের নিজেদের পুকুরের মাছ আপনাদের প্রতিষ্ঠানে রেখে বেচা কিনা করতেছেন এবং আপনারা বাজারে পাইকারি দামে বেচেন, সবাই জানে। জি জি আজকে রেটটা দেবেন সব পাইকারি রেট দেবেন ভাই। ইনশাআল্লাহ পাইকারি রেডি দেওয়ার চেষ্টা করবো। কত করে রাখা যাবে এটা? এটা খুচরা নিলে 350 টাকা কেজি এবং বেশি নিলে সেই ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে অল্প কিছু কম রাখা যাবে। যারা বেশি পরিমাণে নেবে দাম কম রাখার সুযোগ আছে। বাহ, ইনশাআল্লাহ। ধন্যবাদ ভাই। কি মাছ ধরলেন ভাই? এবার দেখাচ্ছি ব্ল্যাক কাপ মাছের পোনা ভাই। ব্ল্যাক কাপ। জি ব্ল্যাক কাপ, এই যে সেই শামুক খাওয়া মাছ, এ তো বড় বড় সাইজের মাছ জি ভাই। বড় সাইজের। এগুলো সব গত বছরের পুরনো মাছ, এগুলো ফাল্গুন মাস এসছে, মাছ পুরনো মাছগুলো বাজারে তুলছি, এরপরে আসবে সব নতুন মাছ। এ কেজিতে না পিসে? এটা কেজিতে ভাই, কেজি কত করে এটা রাখলেন? 400 টাকা কেজি ভাই। মাত্র 400 টাকা পার কেজি। মাত্র 400 টাকা পার কেজি। এটা 3টে থেকে 4টেই কেজি হবে। ব্ল্যাক কাপ মাছ। জি ব্ল্যাক কাপ মাছ। বাহ, এটা কি মাছ ভাই? ভাই এটা ব্ল্যাক কাপ মাছের পোনা। ব্ল্যাক কাপের আরেকটা সাইজ এটা। জি আরেকটা সাইজ এটা, এটা হচ্ছে ছোট সাইজের ব্ল্যাক কাপ। ছোট সাইজের। ছোট সাইজের ব্ল্যাক কাপ মাছও পাওয়া যাবে, তাই না? জি আমাদের কাছে অ্যাভেলেবেল সব সাইজের মাছই পাবেন, ছোট বড় ক্রেতার চাহিদা অনুযায়ী বিভিন্ন গ্রেডের মাছ আমরা বিভিন্ন সাইজ করে দিয়ে থাকি।
এগুলো কত করে রেট যাচ্ছে ভাই? ভাই এইটা আপনার 450 টাকা রেট যাচ্ছে ভাই। 450 টাকা পার কেজি। জি, পার কেজি 450 টাকা। ব্ল্যাক কাপ মাছের পোনা। জি, ব্ল্যাক কাপ মাছের পোনা। মানে সাইজ ব্ল্যাক কাপের যে কোনো সাইজ পাওয়া যাবে তাই জি, না? ব্ল্যাক কাপের যে কোনো সাইজ পাওয়া যাবে। ছোট বড় মাঝারি সব সাইজ। জি জি, সব সাইজ। ভাই এটা কি মাছ? মিনার ভাই- জাপানি। জি, এই সেই মিনার জাপানি মাছ ভাই। এই মাছের খুব চাহিদা বর্তমান সময় ভাই। আচ্ছা, লাল মিনার জাপানি তাই না? জি, লাল মিনার জাপানি। মালের কোয়ালিটি কি? আমরা সবসময় এ গ্রেডের কোয়ালিটির মাছই দেওয়ার চেষ্টা করি। এটা ক্রেতা ভাই যখন আসবে দূর থেকে, সে যেন মাছটা দেখেই পছন্দ করে এবং ভালো জাতের মাছটা নিয়ে চাষ করে লাভবান হয়। চাষ করে চাষি লাভ করলেই আমাদের ভালো লাগে। ভাই মাছের তো খুব সুন্দর চেহারা, জি ভাই। একদম চকচকে এবং টনটাইট মাছ, বেশ সুস্থ সবল আছে মাছগুলো। জি, ইনশাল্লাহ আমরা সবসময় সুস্থ এই সবল ভাগ মাছ বাদ দেওয়ার দিছে। চেষ্টা করি। জি এগুলো কেমন দামে বেচা কিনা হচ্ছে ভাই? ভাই, এটা আপনার 600 টাকা করে কেজি বিক্রি হচ্ছে ভাই। কি লাইনের মাছ? এটা 2000 থেকে 2500 লাইনের মাছ। 2000-2500 লাইনের পোনা। জি, 2000-2500 লাইন। 600 টাকা পার কেজি। পার কেজি মাত্র 600 টাকা ভাই। আমরা পাইকারি রেটে মাছ বিক্রি করছি। এইখানকার দাম তাই না? জি, এখানকার দাম। এটা কি মাছ ভাই? ভাই এটা জাপানি মাছের পোনা ভাই। মিনার জাপানির বড় সাইজ, ধানের বড় সাইজ তাই জি না? জি, ধানের বড় সাইজ। আপনি একটা মাছের কালার দেখলেই বুঝতে পারবেন যে মাছটা তো কত সুন্দর। এরকম সাইজের মাছ হবে। জি, এরকম সাইজের মাছ হবে। এগুলো আপনার কেজিতে 150 থেকে 200 লাইনের মাছ ভাই। 150-200 লাইনের মাছ হবে জি, কেজিতে। কেজিতে 150 থেকে 200 লাইনের। এগুলো কি পিসে না কেজিতে বিক্রি? এটা কেজিতে বিক্রি হয় ভাই। কত করে রেট যাচ্ছে? এটা 250 টাকা কেজি এইখানকার। মাত্র 250 টাকা পার কেজি। জি, মাত্র 250 টাকা পার কেজি এইখানকার। ভাই ভিডিওতে যে রেটটা তুলে ধরতেছেন এই রেটেই তো বেচা কিনা হবে। জি, এই রেটে বেচা কিনা হবে। কোনো ক্রেতা ভাই যদি চাই আমাদের প্রতিষ্ঠানে এসে দেখে বুঝে শুনে মাছ কিনে নিয়ে যাইতে পারে। আর যদি কোনো ক্রেতা ভাই চাই তার জায়গায় পৌঁছায় দিতে হবে, সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তার ঠিকানায় গন্তব্যস্থানে মাছ এর পৌঁছে সাথে দেওয়ার শুধু চেষ্টা করব। গাড়ি ভাড়াটা যোগ হবে। জি, গাড়ি ভাড়াটা যোগ হবে। আচ্ছা, আরেকটা বিষয় আমি একটু জানতে চাই, যারা 2-4-5 কেজি মাছ নিতে চায় জি তাদের জন্য এই মাছটা কেমন দাম, আর যারা বেশি পরিমাণে নেবে তাদের জন্য ভাই, কেমন দাম? 2-5 কেজি যারা মাছ নিবে তাদের ক্ষেত্রে হয় কি, এই মাছগুলো পার কেজিতে একটা 50 টাকা ব্যাগ খরচ হয়, অক্সিজেন ব্যাগ খরচ এবং গাড়ি ভাড়া খরচ। এখানে এই খরচটা তার ভিতরে চলে আসে। আর যারা বেশি বেশি পরিমাণ মাছ নিবে তারা অবশ্যই গাড়ি নিয়ে আসে, কন্টেইনার নিয়ে আসে, অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে নিয়ে যায়। এই জন্য তাদের খরচটা একটু কম হয়। আচ্ছা, তার মানে এগুলো হচ্ছে পাইকারি রেট। জি, পাইকারি রেট বলছি। তখন দামের কিছুটা পরিবর্তন হবে। জি জি জি। শিং মাছ। জি ভাই, শিং মাছের পোনা ভাই। মাছ তো খুব সুস্থ সবল মাছ এবং কালারটা তো খুব সুন্দর ভাই। জি ভাই, একই কালার এবং একই সাইজ, একই গ্রেডের মাছ ভাই। বাহ। মাছ চাষে লাভজনক তখনই একজন চাষি হবে যখন এক সাইজের মাছটা নিতে পারবে। এবং এ গ্রেডের মাছটা সে পাবে জি, তাই না? এ গ্রেডের মাছটা যখন পাবে সে তখন চাষ করে লাভজনক এটা করতে কত পারবে। ইঞ্চি সাইজ আছে এখানে? ভাই এইটা আপনার 2 থেকে 2.5 ইঞ্চি সাইজ আছে ভাই। 2.5 ইঞ্চি সাইজের পোনা। জি জি। রেট কত করে দিলেন নাজ ভাই? এইটা রেট রাখছি অনলি 1 টাকা 50 পয়সা পার পিস। 1.5 টাকা করে পার পিস। জি, পার পিস 1.5 টাকা করে। 1.5 টাকা করে পার পিস শিং মাছের পোনা, দেশি শিং, জি ভাই। 2.5 ইঞ্চি সাইজ। নাম্বার হয়েছে এই ভাইয়ের ভিডিও করেই তো কথা শিখলাম। প্রথমে তো কথা এটা বলতে হচ্ছে পারতাম। ভিয়েতনামি কই মাছের পোনা তাই না? জি ভাই, এইটা সেই থাই কই, ভিয়েতনামি কই চাষে সবথেকে লাভজনক কই। বাড়ির আশে লাভজনক কই হচ্ছে ভিয়েতনামি কই মাছ, দ্রুত বাড়ে জি, এগুলো, তাই না? দ্রুত দ্রুত বাড়ে। বাজারজাত করা যায়। জি, ভাই যে সাইজ দেখাচ্ছেন এগুলো সব চাপের পোনা। চাপের পোনা ভাই। এগুলো কতদিন চাষ করলে বাজারজাত করা যায় ভাই এইটা আপনার মিনিমাম 5 থেকে 6 মাস সময় লাগবে। 5 থেকে 6 মাস সময় লাগবে। জি, 5 থেকে 6 মাস সময় মানে লাগবে। এখন যদি কেউ ছাড়ে, জি। নতুন পানি আসলে আরো ভালো বাড়বে, 5-6 মাসে বাজারজাত হয়ে যাবে। বাজারজাত করে হবে। ভাই এইটার এখনো ডিম বেরোয়নি। এই মাছের এখনো ডিম বের হয়নি। না না, এগুলো সব 2025 সালের পুরনো মাছ ভাই। এই পুরনো মাছগুলো রেখে দেওয়া হয়েছিল পুকুরে। সেই মাছগুলো এখন আমরা তুলে নিয়ে এসেছি বাজারে, যাতে চাষি ভাইরা চাইলেই এই পুরনো মাছগুলো বর্ধনশীল হয় বেশি, এগুলো চাষ করে লাভবান হতে পারে। সেই ক্ষেত্রে আমরা এই মাছগুলো তুলে নিয়ে এসেছি ভাই। বাহ, খুব সুন্দর। এটা পার পিস কত করে দিলেন? ভাই এটা 1 টাকা 80 পয়সা পার পিস ভাই। 1 টাকা 80 পয়সা করে পার পিস। জি। চাপের পোনা চাপের পোনা। 2026 সালের সিজনের শুরুতেই। জি ভাইজান, আজকে তো বেশ কিছু আইটেমের মাছই দেখালেন, সময় উপযোগী যে মাছগুলো আছে। এগুলো সব চাপের পোনা। যারা চাষ করে এই বছরই মাছ বিক্রি করতে চায় তারা এই পোনাগুলো নিয়ে ছাড়লে এই বছরই বাজারজাত করতে পারবে। এর পাশাপাশি আর কি কি মাছ আছে? এর পাশাপাশি 2026 সালের নতুন যে মাছগুলো বের হয়েছে, গ্লাসের ধানি, পুটির ধানি, সিলভারের ধানি,
তারপরে আপনার হচ্ছে জাপানির ধানি, এই মাছগুলো আমাদের কাছে এখন অ্যাভেলেবেলই আছে। আসুন আমাদের এখানে আরও কিছু যে মাছগুলো আছে এবং হাউসগুলো, আমাদের হ্যাচারিটা আপনার পরিচিত হন। ক্রেতা ভাই চাইলে নিজে এসে দেখে বুঝে শুনে কিনে নিয়ে যেতে পারবে, অথবা অনলাইনে অর্ডার করে তার চাহিদা অনুযায়ী মাছটা পেয়ে যাবে বাসায় বসে। বাহ। এটা হচ্ছে আপনাদের প্রতিষ্ঠানের পুরো ভিতরের সাইডটা, তাই না? হাউসগুলোতে প্রতিটা হাউসে মাছ আছে কম বেশি। আপনার প্রতিষ্ঠানের আমরা একটু সামনে থেকে প্রতিষ্ঠানটা দেখাই। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। আজকে আপনার প্রতিষ্ঠান থেকে আমরা নিয়াজ ভাইয়ের মাধ্যমে বিভিন্ন ধরনের মাছের পোনা চাষিদেরকে দেখালাম। সময় উপযোগী যে মাছের পোনাগুলো আছে, বিশেষ করে চাপের পোনা। চাষিদের উদ্দেশ্যে আপনি একটা বিষয় একটু জানাবেন যে কোন ধরনের মাছ চাষ করলে বেশি লাভবান হওয়া যায় বা দ্রুত বাজারজাত করা যায় যে মাছগুলো, সেগুলো কোন মাছগুলো? চাষিরা যদি আপনার মনে করেন বাজারে মাছ করতে চায়, তাহলে সেই ক্ষেত্রে আপনার পুরানো চাপের মাছগুলো করাই বেটার। আচ্ছা আচ্ছা। আর যদি তারা এমনি পোনা মাছ করতে চায়, সেই ক্ষেত্রে ধানি মাছের চাষ করা ভালো। মানে যারা দেখাচ্ছে এই বছর মাছ ছেড়ে এই বছরই বাজারজাত করতে চাচ্ছে, পুরানো মাছ করতে হবে, তাদের জন্য চাপের পোনাটা সব থেকে বেস্ট। আর যারা চালাই করতে চাচ্ছে তারা ধানি পোনাটা দেবে। এখন ধানি কি কি ধানি বের হয়েছে? এখন তো কেবলই ফাল্গুন মাস, এখন ধানি পাবেন হচ্ছে আপনার সিলভার পাবেন, ব্রিগেড পাবেন, ইলাস পাবেন, পুঁটি পাবেন, এই সমস্ত মাছগুলো আর কি। এই ধরনের মাছগুলো বের হয়েছে। এখনো আপনার হচ্ছে নতুন যেমন আপনার মৃগেল, তারপরে রুই, কাতলা, এগুলো এখনো বের হয়ে পারেনি না, ওইগুলো চৈত্র মাসের দিকে আর কি, মানে ঈদের পরই আমরা এগুলো পেয়ে যাবো। পরেই পাবেন। বাহ, সুন্দর। ভাইজান, আপনাদের প্রতিষ্ঠানের ঠিকানাটা একটু আমাদেরকে জানাবেন। আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা হচ্ছে চাষরা পার হাউস মোড়, বাবলাতলা, একদম বাজারের পরে আমাদের প্রোপাইটার। এখানে আপনারা আসলে আনিস গুলদার মৎস্য বিক্রয় কেন্দ্র আপনারা একদম বাজারেই পাবেন, মানে বাজারের উপরে আপনাদের একদম প্রতিষ্ঠান। বাজারের পরেই। এখানে নামলে আপনাদের প্রতিষ্ঠান চোখে বাঁধবে সবাই। এখানে নামলেই পাবে আর কি। ইউটিউবে আছে, আপনার ফেসবুকে আছে আনিস গুলদার মৎস্য বিক্রয় কেন্দ্র। আপনাদের নিজস্ব প্রতিষ্ঠানের চ্যানেলও রয়েছে। হ্যাঁ আছে।